অযোধ্যার রাম মন্দিরের দিকে পায়ে হেঁটে এগিয়ে চলেছে মুসলিম কন্যা শবনম। হিন্দু ধর্ম তথা বেদান্ত ধর্ম বিশ্বের শুধু প্রাচীনতম ধর্মই নয়, সবচেয়ে উদার ধর্ম। তাই এই ধর্মের কোনো দেবদেবীর আরাধনার জন্য ধর্মান্তরিত হতে হয় না। হিন্দু ধর্ম সমস্ত ধর্মের মানুষদের আপন করে নেয়। রামের উপাসনা করতে হিন্দু হওয়ার প্রয়োজন নেই। মন থেকে ভালো মানুষ হলেই রামের ভক্ত হওয়া যায়। এই বিশ্বাসকে সঙ্গে করেই মুম্বাই থেকে হেঁটে অযোধ্যা চলেছেন মুসলিম তরুণী শবনম। পরনে হিজাব, সঙ্গে গেরুয়া ধ্বজ। ধর্মের নামে বিভাজন সৃষ্টিকারীদের বার্তা দিতেই হাঁটতে শুরু করেছেন শবনম। তিনি মুসলিম ধর্মাবলম্বী, তা সত্ত্বেও ভগবান রামের প্রতি তার অটল ভক্তি। আর সেই ভক্তি নিয়েই শবনমের পথ চলা। পথে বাধা বিপত্তি এসেছে, সব অতিক্রম করে এগিয়ে চলেছে শবনম। কট্টরপন্থী মুসলিমদের চোখ রাঙানিকে উপেক্ষা করে দৃঢ়তার সঙ্গে সর্বধর্ম মিলনের বার্তা নিয়ে এগিয়ে যাচ্ছে শবনম। নিজের ভক্তি আর বিশ্বাসকে সঙ্গী করে ইতিমধ্যেই মুম্বাই থেকে হাঁটতে হাঁটতে মধ্যপ্রদেশের সিন্ধাতে পৌঁছে গেছেন শবনম। তার সঙ্গে রয়েছেন দুই বন্ধু রামন রাজ শর্মা এবং বিনীত পান্ডে। তিনজন মিলে প্রতিদিন গড়ে 25 থেকে 30 কিলোমিটার পথ হাঁটছেন। পথের ক্লান্তি ভুলিয়ে দিচ্ছেন ভগবান রামই, এমনটাই মনে করেন শবনম। পথের বিপদ পরিস্থিতি অনুযায়ী নিজেরাই সামলে নিচ্ছে। তারা হাঁটছে দিনের বেলায়, রাতে আশ্রয় নিচ্ছে কোথাও। শবনম বলেন, ভগবান রামের দর্শন তার প্রধান উদ্দেশ্য হলেও তিনি সমাজকে এই বার্তা দিতে চান যে শুধু ছেলেরাই নয়, মেয়েরাও হাঁটতে পারে। পথে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে তাকে। তার মধ্যে সবচেয়ে বেশি হলো সুরক্ষা সংক্রান্ত সমস্যা। তবে পুলিশ এবং প্রশাসনের তরফে যথেষ্ট সাহায্য পাচ্ছেন বলে দাবি শবনমের। এমনকি পুলিশের তরফে তাদের থাকা খাওয়ার ব্যবস্থাও করে দেওয়া হচ্ছে। পথে বহু মানুষ তার গলায় ফুলের মালাও পরিয়ে দিচ্ছেন বলে দেখা গেছে। শীতের কারণে তাদের ক্লান্তি তুলনামূলকভাবে অনেক কম হচ্ছে। তবে রাতে থাকার জন্য সবসময় ভালো জায়গা পাচ্ছেন না। কবে তারা অযোধ্যা পৌঁছাবেন তা তারা জানেন না। 22 তারিখের মধ্যে পৌঁছতেই হবে এমন ভাবনাও তাদের নেই। তাদের শুধু পথ চলাতেই আনন্দ। মুখে রামধ্বনি, হৃদয়ে রামচন্দ্র আর মনে দৃঢ় শক্তি নিয়েই ছুটে চলেছে শবনমরা।